শিশু থেকে সাবাল্য হইতে 20 বছর লাগে, 20 বছর লাগে। তাহলে 50 আর 20 70 হয়ে গেল। শৈশব কৌশলে নষ্ট 20 বছর, আর 20 নষ্ট হয় জড়াবার ৭৭-এর পরে যে 20 বছর, এইটা হলো বৃদ্ধ বয়স। তাহলে ৭৭ আর 20 10 মাত্র অবশিষ্ট সুসম্পূর্ণ যৌবন, কাম ক্রোধ লোভাদিতে বিমোহিত মন, গুটি পোকা যথাগুটি কড়ায়ে গঠন, আপনি গুটির মধ্যে থাকায় বন্ধন। ইন্টি পোকা দেখেছেন? তুত গাছে আবাদ হয়। তুত গাছ দেখেন নাই? না, রাস্তার 2 ধারে বাগান লাগায়, ওগুলো তো পোকা আবাদ করে। তুত গাছ, তুতের বাগান আছে, তুত গাছ। আচ্ছা, এটা বাগান করার উদ্দেশ্য, সেখান থেকে ওই ইন্টি পোকা, গুটি পোকা, এই পোকাটা দিয়ে সুতা হয়। যে সুতা রাজা মন্ত্রী জজ ব্যারিস্টার মনিস্টারেরা যে সুতোগুলো ব্যবহার করে, এই সুতার এত দাম। তো এই পোকাটা কি, সে খোসটা ভেদ করে তো উড়ে গেলে এই পৃথিবীতে অনেক কিছু দেখতে পায়, অনেক কিছু খেতে পায়, তার আর মৃত্যুটাও হয় না, কিন্তু যায় না, সেখানেই থেকে যায়। আর সময় মতো মালিক এসে কি করে, ওটাকে তুলে নিয়ে যায়, গরম জলে সিদ্ধ করে কৃত্রিম উপায়ে গাড়ে সুতা তৈরি হবে। তেমনি সংসারে লর লোভিয়া জনম, নর মানে আমরাই নর, মানুষকে বলা হয় নর। আমরা কিন্তু পুরুষ না বাবা, পুরুষকে হ্যাঁ ঈশ্বর একলা কৃষ্ণ, আর সব ভিত্ত যারে জৈসে নাশায় তৈসি করে নিত্য। ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ, উনি হচ্ছেন পুরুষ, আর বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী সবাই প্রকৃতি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার ভিত্ত। আমরা হচ্ছি নর। তেমনি সংসারে জন্মিয়া নর, মুক্তির উপায় নাই ভাবে নিরন্তর। আমি কোথা থেকে এসেছি? বাবা মা তো মাধ্যম, বাবা মায়ের মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি, কিন্তু আমি ছিলাম কোথায়? বাবা মা কোথায় ছিল? তার বাবাটা কোথায় ছিল? তার বাবাটা কোথায় ছিল? তার বাবাটাকে এবারে দেখুন, আমরা অমৃতাস্য সন্তান, আমরা অমৃতের সন্তান, আমরা ভগবানের সন্তান। গীতায় ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলছে অহম, অহম মানে আমি, অহম বীর্য প্রদপিতা। অন্য অন্য গীতায় এরকম বলা আছে। কি বলা আছে? তারা বিভিন্ন রকম যুক্তি দেখিয়েছে, আমি ওই দিকে যাব না। ডিমটা আগে না হাঁসটা আগে, এরকম বহু যুক্তি আছে অন্য অন্য গীতায় এরকম দেখাচ্ছে। কিন্তু দেখুন, বীর্যপদ পিতাকে ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ কি, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাপে জন্মে জন্মে পায় বহু তাপ। লোভিয়া মানব জনম, নাহি করে কৃষ্ণ কি ভজনা উপাসনা, ধিক তার মানব জনম শুধু বিড়ম্বনা। এই মনুষ্যকুলে জন্ম নিয়ে যদি হরির নাম, কৃষ্ণ নাম, গুরুর নাম না করলাম, তার জন্মকে ধিক বলেছে মহাজনেরা। ধিক তার মানব জনম শুধু বিড়ম্বনা। এই পৃথিবীতে শুধু বিড়ম্বনা করার জন্য সে জন্মগ্রহণ করে, এবং তার গতি কি হয়? উদ্ধ হয় না, অত হয়। অত হতে 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 হতেই শেষ পর্যন্ত আবার তার 84 লক্ষ জমিতে। তো যাই হোক, অনেকটা এগিয়ে গেছে সময়। আমরা যাতে করে একবার চিন্তা করি যে জন্মগ্রহণ করেছি, মৃত্যু হবে। হিরণ্যকশিপু কার তপস্যা করেছিল? ব্রহ্মার। কি বরের জন্য? অমর বরের জন্য। আমার যাতে মৃত্যু হয় না, হে ব্রহ্মা আমি অমরত্ব বর চাই, কিন্তু পায় নাই। এর পরিবর্তে তিনি কৌশল করে 8-9 প্রকার বর নিয়েছিলেন। আমি ওই দিকে আর যাচ্ছি না। আমরা তো মানুষ, একবার মরণ কথা স্মরণ রেখে বল মন হরি বল। হরির নাম হলো নিদানে বন্ধু।
করতে হবে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব, আবার কোথায় যাব। এই সংসারে কেন আমরা ত্রিতাপ ঢুকছি? ত্রিতাপ বুঝেন? ত্রি মানে তিন, তাপ মানে জ্বালা, যন্ত্রণা। এই তিন প্রকার যন্ত্রণাকে ত্রিতাপ বলা হয়। জড়া বিধি মৃত্যু আছে, আছে। তো ছয় গোসাইয়ের গল্প তো শুনেছেন নাকি? জয়রূপী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন কীর্তনটা হয় না? এটা সবাই আমরা করি, যাই যেভাবেই থাকি না কেন এই কীর্তনটা আমরা সব জায়গায় করি। আচ্ছা, তো এর মধ্যে সনাতন গোস্বামী খুব উন্নত মানের গোস্বামী ছিলেন, রূপ সনাতন, 200 বার নিশ্চয় পেয়েছে তো তৈরি গেল। তা তিনি কি করেছিলেন? আচ্ছা, একদিন মহাপ্রভু 2 পা জড়িয়ে ধরেছিলেন, 2 পা জড়িয়ে ধরে কাঁদছেন, চোখের জলে মহাপ্রভুর চরণ ধুয়ে যাচ্ছে। ব্রজগোপীরা কৃষ্ণের জন্য কাঁদতে কাঁদতে এত কাঁদন কেঁদেছিল, চোখের জলে রথের চাকা কাদা হয়ে ডেবে গেছিল। আমরা কি কোনোদিন তার জন্য কেঁদে এক ফোঁটা জল ফেলেছি? সোনা দানা, টাকা পয়সা, পুত্র সন্তান, কন্যা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদি, কাপড় চোপড়, গয়না গাটলি, এগুলোর জন্য কত কেঁদেছি, কিন্তু ভগবানের জন্য কি কোনোদিন এক ফোঁটা জল ফেলেছি? পড়েনি, পড়েনি। কাঁদতে হবে তার জন্য, তাকে ডাকতে হবে, তাকে আত্মসমর্পণ করে দিতে হবে। নববিধা ভক্তির শেষেরটা হলো আত্মসমর্পণ। কিন্তু কখন, কোথায় হবে? সময় তো চলে গেল, বেলা তো ডুবে গেল। শ্রবণ, কীর্তন, চরণবন্দন, অর্চন, পাদসেবন, দাস্য সক্ষ, আত্মনিবেদন, এই 9টা বস্তুকে নববিধা ভক্তি বলা হয়। নববিধা ভক্তির আশ্রয় গ্রহণ করতে হবে। কিন্তু আমাদের শোনারই ইচ্ছা নাই, অনীহা। অনীহা শব্দের অর্থ অনিচ্ছা, আলস্যতা। এই আলস্যতাটাই হচ্ছে মায়া, এই আলস্যই হচ্ছে মায়া, এই আলস্যই হচ্ছে অজ্ঞান, যাকে আমরা গ্রাম্য ভাষায় বলি কি আলসিয়ে। এই অলস্যতাটা, এটাই হচ্ছে অজ্ঞান। অজ্ঞান ত্যাগ করতে হবে, অন্ধকার দূরীভূত করতে হবে। তাই ভগবানের চরণে প্রার্থনা করতে হবে, হে ভগবান, আমাদের এই অজ্ঞানতাটা দূরীভূত করো। তুমি কৃপা করে নিজ গুণে আমাদের মনমতি দান করো, যেন তোমার নাম গুণকীর্তন ভজন করে করে জীবনের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে পারি। এরকম প্রার্থনা ভগবানের কাছে করে। দিন গেল, বেলা ডুবে গেল, আমি এই বলে রাধা মাধবের আতুল চরণে এই প্রার্থনা রেখে তিনি যেন আমাদের সুমতি দান করেন, এই ভিক্ষা চেয়ে আজকের আলোচনা বিশ্রাম ঘোষণা করছি। আচ্ছা, আপনাদের সময় অনেকটা এগিয়ে গোপাল গোবিন্দ রাম জয় রূপী সনাতন ভট্ট রঘুনাথ, এই ছয় কোটি
जय जय गोपेश्वर महादेव की जय 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 भक्त प्रभा प्रहलाद महाराज की जय ओम विष्णुपाद शतपति स्वामी भक्ति जनार्दन गोस्वामी जी महाराज की जय जय नित्य लीला कृष्ण विष्णुपाद भक्ति सज्जन गोस्वामी पावन महाराज की जय नित्य लीला कृष्ण विष्णुपाद त्रिनंदी भक्ति दयित माधव गोस्वामी महाराज की जय नित्य लीला कृष्ण विष्णुपाद अष्टशत भक्ति सिद्धांत सर्वभाग प्रभुपद की जय जय नित्य लीला विष्णु परमहंस गोरकिशोर दास बाबा जी महाराज की जय नित्य लीला विष्णु परमहंस सच्चिदानंद भक्ति विनोद की जय जय नित्य लीला कृष्ण परम भागवत श्री जगन्नाथ दास बाबा जी महाराज की जय रूपानंद गुरु बार्ग की जय ब्रजमंडल की जय विश्वनाथ नंदिनी की जय राधाकुंड श्यामकुंड गिरी गोवर्धन की जय जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जी गोपाल भट्ट दास रघुनाथ शरद स्वामी जी की जय जय बलदेव विद्याभूषण प्रभु की जय श्रीनिवास नरोत्तम श्यामानंद प्रभु त्राय की जय 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 कृष्णदास कविराज गोस्वामी की जय नाम जौरी दास ठाकुर की जय अनंतपुरी कृष्ण मंडली की जय प्रेम से कला श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री राधाकृष्ण श्री गौर भक्तवृंद हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय नित्य गौर राधा कृष्ण प्रेमानंदे कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणत संसार क्लेशनाशाय गोविंद